হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইনের মাধ্যমে ঘরে বসে ট্রেনের টিকিট কাটুন। আপনারা সর্বপ্রথম অ্যাপস ইনস্টল করে নেবেন। নেওয়ার পর এখানে আপনি কোথা থেকে কোথা যাবেন এটা সিলেক্ট করবেন। ফ্রমে আমি সান্তাহার দিলাম, আমি সান্তাহার থেকে সৈয়দপুরে যাব। 2 এর জায়গায় আমি সৈয়দপুর দিলাম। শোপন চেয়ার আপনার ডেটটা নিচে সিলেক্ট করে সার্চ দেবেন। দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। আমি আমার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। আমি আগেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। করার পর এখানে যে কাজটি করতে হবে, এখানে একটু লোডিং নেবে। জাস্ট এখানে ট্রেনগুলো শো করতেছে, কোন ট্রেনে কয়টা টিকিট আছে। আমি নীলসাগর এক্সপ্রেসে যাব সান্তাহার থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে। 19 তারিখ আপনার 12টা 5 PM, ঠিক আছে। আমি এখন যে টিকিটটা কাটবো আপনার শোভন চেয়ারে, এখানে 13টা টিকিট আছে। এখন টিকিট কাটার জন্য আমাকে যে কাজটি হবে, বুক মার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার কোনো টিকিট নাই। যে সাদা যে বৃত্তটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করলাম। ট বগিতে সিট ফাঁকা আছে, এজন্য কিন্তু সাদা চিহ্ন দেখাইছে। এখানে আমি 2টা সিট নিচ্ছি, ট বগির 36 নাম্বার এবং 35 নাম্বার সিট। এটা 2টা সিলেক্ট করার পর নিচের থেকে স্ক্রল করে আসতে হবে। আসার পর কন্টিনিউ প্রসেস এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনার ওই নাম্বারে একটা কোড চলে যাবে, ওটিপি কোড চলে যাবে 4 সংখ্যার। জাস্ট আপনারা 4 সংখ্যার কোডটা এখানে বসায় দেবেন। আমি কোডটা এসে গেছে, আমি কোডটা বসাচ্ছি। বসার পর ভেরিফাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার কোন ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন এবং কোন নাম্বার দিয়েছেন এখানে শো করতেছে। তারপর প্রসেসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 4 মিনিটের মধ্যে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্ট, নগদ বা রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। আমি এখানে পেমেন্টটা সিলেক্ট করতেছি। এখানে আপনার সর্বমোট 300 টাকা কাটবে। 2টা টিকিট আপনার 130 টাকা করে, 260 টাকা। এখানে ভ্যাট আপনার 40 টাকা, তাহলে আপনার টোটাল 300 টাকা। এখন আমি টিকিট কাটতেছি, রকেট সিলেক্ট করতেছি। রকেটে ক্লিক করার পর আপনার এখানে পেমেন্ট মেথড যেটা, এটাতে নিচে ক্লিক করতে হবে, প্রসেস টু পেমেন্ট। এটাতে ক্লিক করার পর এখানে একটু লোডিং নিচ্ছে, জাস্ট এখানে ওয়েট করতে হবে, যেহেতু নেট প্রবলেম সম্ভবত। এখানে একটু ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। যারা ভিডিওটা A to Z কন্টিনিউ করতেছেন তারাই কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন কীভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে হয়। আমি এই যে দেখুন নেক্সট স্টেপে চলে আসছে। এখানে আপনার রকেট নাম্বার দিবেন, পিন নাম্বার দিবেন। আমি এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর সাবমিটে ক্লিক করতেছি। ইন্টার মানে নাম্বারটা আমার ভুল দেখাচ্ছে। জাস্ট এখানে আপনার যে 11 ডিজিটের যে নাম্বারটা আছে, শেষে যে সংখ্যাটা আছে, আবার তারপরেও ওই রকম একটা সংখ্যা আপনাকে যুক্ত করতে হবে। আমার যেহেতু 5 দেওয়া আছে, আবার ওখানে একটা 5 যুক্ত করতে হবে, তা না হলে কিন্তু হবে না। কারণ নগদে কিন্তু আপনার 12টা নাম্বার শো করা লাগে। আমি একটা নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর সাবমিটে এবার ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পরবর্তী স্টেপে যাবে। জাস্ট আমি ক্লিক করে দিলাম সাবমিটে। এখন লোডিং নিচ্ছে। এখন এখানে একটা আপনার ওটিপি কোড আসবে। আপনার ওটিপি কোডটা এখানে আপনাকে বসাইতে হবে। আমি ওটিপি কোডটা এখন বসাবো। আপনারা এই যে দেখুন কোডটা কিন্তু অলরেডি চলে আসছে। আমার কোড বসা শেষ। এখন আমি গো বাটনে ক্লিক করব। এই যে দেখুন নিচে গো বাটন আছে, গো বাটনে ক্লিক করলে কিন্তু আমার টাকাটা অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। এই যে দেখুন, এই যে ভিউ টিকিট, আমি যদি ভিউ টিকিটের উপর ক্লিক করি আমার টিকিটটা কিন্তু অলরেডি শো করবে। কনগ্রাচুলেশন কিন্তু দেখিয়েছে আমার টাকাটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে, টাকাটা কেটে নিয়েছে। এই যে দেখুন ভিউ টিকিটে ক্লিক করলে আপনার টিকিটটা শো করবে। ধন্যবাদ।